আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই যে দেখেন আমি একটা ডাস্টবিনের পাশে আছি, ঠিক আছে? তো এখন আমাদের পর্তুগালে বর্তমানে বাঙালিদের অবস্থা হয়েছে এরকম ডাস্টবিনের মতো, ঠিক আছে? কি করতেছে এখন পর্তুগাল সরকার? ডাস্টবিনে যেমন আমরা ময়লা ফেলি, সেরকম পর্তুগাল সরকার কি করতেছে? বাংলাদেশিদেরকে ডাস্টবিনের মধ্যে ফালাই দিচ্ছে, অর্থাৎ ডিপোর্ট করে দিচ্ছে এই দেশ থেকে। এখন আমি রিসেন্টলি একটা ভিডিও বানাইছিলাম, আমার চ্যানেলে আপলোড দিছি যে পর্তুগাল সরকার 18,000 ইমিগ্রেন্টস ডিপোর্ট করবে, যার মধ্যে সিগনিফিকেন্টলি বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি অ্যান্ড পাকিস্তানিদের সংখ্যা আছে। বাট সুখে মানে এখন একটা গুড নিউজ আছে তাদের জন্য, যে মন্টেনেগ্রো সরকার এখন ইলেক্টেড হওয়ার পর তারা রিসেন্টলি একটা নোটিশ পাবলিশ করছে যে তারা আবারও এই যেই পেপারসগুলো আছে 18,000 মানুষের ডিপোর্টেশনের যেই পেপারসগুলো আছে এগুলো আবারও তারা খুঁটিয়ে নাটিয়ে অ্যান্ড একটু রিকনসিডার করে দেখবে যে তাদেরকে আসলে পর্তুগালে কোনোভাবে রাখা যায় কি না। তো এটা আমাদের জন্য নিঃসন্দেহে সুখবর। বাট অবশ্যই এটা কিন্তু এর মধ্যে কিন্তু অনেক মানুষ ডিপোর্ট হবে, অনেকে হয়তো বা যাদের লাক ভালো থাকবে বা কিছু নেসেসারি ডকুমেন্টেশন থাকবে, তারা হয়তো বা এর থেকে বেঁচে যাবেন। তবে এটা অবশ্যই আমি আবারও বলবো, আমি আমার লাস্ট ভিডিওতেও বলছি যে এটা আসলে একটা ওয়ার্নিং। অ্যান্ড এটার মিনিং হচ্ছে যে যেখানে যারা যেভাবেই নীতি বিরোধী কাজ করতেছে, আইনের এগেনস্টে কাজগুলো করতেছে, তারা সাবধান হয়ে যাও। তো আমি আরও যদি নেক্সটে কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে আপডেট করে রাখবো। অ্যান্ড আমার যে অ্যাডভাইসটা থাকবে, আমি নিজে চেষ্টা করব আইনের মধ্যে থেকে সব কিছু করার, অ্যান্ড আপনাদেরকে অ্যাডভাইস দিব আপনারা আইনের মধ্যে থেকে সব কিছু করেন। কারণ দিন শেষে আপনি যে খারাপ কাজটা করবেন তার জন্য কিন্তু শুধু আপনি নিজে অ্যাফেক্টেড হবেন না, আপনার আশেপাশের আরও যারা আছে, দেখা গেছে আপনার বাঙালি কমিউনিটি, তারপর বাংলাদেশের বাইরে আশেপাশে যে দেশগুলো আছে সেগুলোর কিন্তু রেপুটেশন নষ্ট হবে। সো আপনি যেটাই করবেন অবশ্যই ভেবে চিন্তা করবেন। অ্যান্ড এই ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপডেট দিব যদি আসে এমন কোনো আপডেট ইম্পর্টেন্ট, অবশ্যই আমি আপডেট দিব আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।